হোটেলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। এখন শীত ভালো মতো পড়ে গেছে, ভালো শীত লাগছে। আর শীতের সবজি একটার পর একটা আমরা খেয়ে চলেছি। এরকমই আমি আজকে শিম দিয়ে একটা অন্যরকম ইউনিক রেসিপি রান্না করেছি, নিরামিষ। আর এর জন্য আমি প্রথমেই এই সেদ্ধ ডাল নিয়েছি, এটা মটর ডাল সেদ্ধ করে রেখেছি। শিম এদিকে ধুয়ে আমি একটু আঁশটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এখানে আমি গরম জলে শিমটা দিয়ে একটু সেদ্ধ করে নেব। তার মধ্যে একটু লবণ মিশিয়ে দেবো যাতে একটু নুনটা ভিতরে ঢুকে যায়। যখন ভালো মতো ফুটবে লবণটা দিয়ে দিয়েছি, লবণটা শিমের ভিতরে ঢুকে যাবে আর শিমটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এখানে পোস্ত বাটা নিয়েছি আর ওই সেদ্ধ মটর ডাল যেটা সেদ্ধ করা আছে ওটা নিয়েছি, মটর ডালটা বেটে নিয়েছি। এবার আমি কিছুই না দিয়ে শুধুমাত্র লবণ, পোস্ত বাটার মধ্যে একটু লবণ মাখিয়ে নিচ্ছি আর মটর ডালের মধ্যেও ওই সেদ্ধ মটর ডালটার মধ্যেও একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছুই দেব না, যা দেবো সব গ্রেভিতে। কারণ আমি যদি এখানেও নানা রকম মশলা মিশাতে থাকি তাহলে জিনিসটার শিমের যে টেস্ট সেটা পাওয়া যাবে না। এই জন্য আমি শুধু একটু নুন মাখিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি যে শিমটা সেদ্ধ করে নিয়েছি সেটা একটা প্লেটের মধ্যে করে তুলে রাখলাম, জল ঝরিয়ে তুলে রাখছি। একটা বাটির মধ্যে আমি বেশ কিছুটা বেসন নিলাম। আমি এখানে মটর ডাল সেদ্ধ বাটা আর বেসন দুটোই ব্যবহার করেছি। বেসন নিয়ে নিয়েছি, বেসনে একটু লবণ দিয়ে নেব। লঙ্কার গুঁড়ো, আদার কুচি, টমেটো কুচি, হলুদ, জিরের গুঁড়ো এইসব দিয়ে নিচ্ছি। আর একটু হিং দিয়ে নেব। হিং দিয়ে নিচ্ছি। এবারে আমি একটু জল দিয়ে এটা একটা মিশ্রণ তৈরি করে রাখছি। তার আগে একটু সম্পূর্ণ উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবারে আমি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবারে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে আমি তেলটা সম্পূর্ণ কড়াইতে ভালো করে লাগিয়ে নিচ্ছি, গরম তেল। আর যেটা এক্সট্রা তেল থাকছে সেটা আমি তুলে একটা বাটিতে রেখে দেবো। এই গরম তেলটা আমার পরে কাজে লাগবে। গরম তেলটা একটা বাটির মধ্যে আমি ঢেলে রাখছি। এবারে বাকি গরম তেলের মধ্যে বেসনের যে ব্যাটারটা করে রেখেছি সেটা ঢেলে দিলাম। আমরা নানা রকম ধোকা খেয়েছি, কিন্তু শিমের ধোকা, এরকম আস্ত আস্ত শিম দিয়ে ধোকা দারুণ লাগে খেতে। আমি শিমটাকে আর পেস্ট করে নিইনি, তাহলে ভালো লাগবে না। শিমের যে রসটা, শিমের যে গন্ধটা, শিমের যে স্বাদটা সেটা সম্পূর্ণভাবে এই ধোকাটার মধ্যে থাকবে। আর সামান্য মশলা এর সাথে আমি যোগ করে একটা লোভনীয় একটা ধোকার ডালনা তৈরি করেছি। এখানে আমি সেদ্ধ করা শিমটা প্রথমে দিয়ে নিলাম, তারপরে সেদ্ধ করে রাখা মটর ডাল পেস্ট করে নিয়েছিলাম, সেটা লবণ, সামান্য লবণ দিয়েছি, আমি দেখিয়েছি, সেটা দিয়ে দিলাম মটর ডাল পেস্টটা। তার উপরে আমি আর একটা শিম দিয়ে দিলাম, দিয়ে এখানে একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো শিমের উপরে দিয়ে দিচ্ছি। এবার একটু হিং দিয়ে দিলাম। আবার একটা শিম দিয়ে দিলাম। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি।
এভাবে 4-5টা শিম আমি পরপর সাজিয়ে আমি ব্যাটারটা আস্তে আস্তে উল্টে দিব। এটা একটা প্যানকেকের মতো তৈরি করে ভেতরে স্টাফিং এই শিমগুলোকে রেখেছি। এটা একটু আমার বেসনটা কম পড়ে গিয়েছে। এখানে আমার কাছে যে সেদ্ধ মটর ডাল বাটাটা আছে ওটা আমি ভরে দিচ্ছি। না দিলেও হতো, তবে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে বলে বাকি মটর ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। আর এটা সেদ্ধ করাই আছে, কোনো অসুবিধা নেই। বেসনটা কম পড়েছিল বলে আমি এইভাবে এটা তৈরি করে নিচ্ছি, তা না হলে পুরো বেসন দিয়ে এটা কভার করতাম। এবারে যে গরম তেলটা আমি তুলে রেখেছিলাম সেটা সাইড দিয়ে দিচ্ছি, যাতে এই সম্পূর্ণ জিনিসটা উঠতে সুবিধা হয়। এর ফলে সম্পূর্ণ মশলার সাথে শিমটা ভেপারে সেদ্ধ হতে থাকবে। এখানে আমি আর একটু সেদ্ধ মটর ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। মোটামুটি এবার এটা পুরো তৈরি হয়ে গিয়েছে জিনিসটা। এবার এটাকে আমি তুলে নেব। মাঝখান দিয়ে আমি এটা 2 খণ্ড করে নিচ্ছি, করে আর একটু আমি শুকনো কড়াইতে একটু এপিট ওপিট করে নিচ্ছি, টানিয়ে নিচ্ছি রসটা, যাতে উপরে গ্রেভিটা উপর থেকে দিলে টাইট থাকে, ভেঙে না যায়। এবারে আমি আলাদা একটা ওই থালা কড়াইয়ের মধ্যেই ভালো করে কড়াইটা পরিষ্কার করে নিয়ে তেল দিয়ে, জিরের গুঁড়ো দিয়ে, আদার কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি সব দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিচ্ছি পরপর। দিয়ে জল দিয়ে দিলাম, এই মশলাটা পুড়ে যাবে তা না হলে। লবণ দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, দিয়ে একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি। জলটাকে ফুটিয়ে, জলটা ভীষণভাবে ফুটবে যেন একদম সসের মতো ঘন হয়ে আসে জিনিসটা, সেই রকমভাবে তৈরি হবে এটা। খুব ফোটাতে হবে এটাকে। এই সময় আমি একটু মটরশুঁটি দিয়ে দিলাম আর গরম মশলা, এটা ছোটো এলাচ আর দারচিনি এটা একটু বেটে দিব। আর তার আগে একটু গোটা ধনে হাত দিয়ে ভালো করে রগড়ে দিয়ে দিলাম। ভালো করে ফুটতে আরম্ভ করবে যখন, তখন এখানে বেশ কিছুটা ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হিং। এবারে এই ভেজে রাখা ডোকাগুলোর মধ্যে আমি গরম গ্রেভিটা উপর থেকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ গ্রেভিটা টেনে নেবে, ধোকাগুলো দিয়ে নরম হয়ে যাবে।